তো সকলকে শুভেচ্ছা আরও একটি ভিডিওতে। আজকে মনটা আসলে খুবই খারাপ, তারপর আপনাদের খবর দেওয়ার জন্য চলে আসলাম। আপনাদের কিছু তথ্য এবং রেজাল্ট সম্পর্কে কিছু পরামর্শ এবং তথ্য দেওয়ার জন্য চলে আসলাম। তো FWV এবং কাস্টমসের পরীক্ষা সম্পর্কে এবং রেজাল্ট সম্পর্কে আপডেট। আপনাদের যে কাস্টমস পরীক্ষাগুলো আছে, যারা কাস্টমসের পরীক্ষার্থী তাদের জন্য শেষে থাকছে আপডেট গুরুত্বপূর্ণ, এবং FWV ফ্যামিলি প্ল্যানিং ওয়েলফেয়ারে যারা আছেন পরিবার কল্যাণ প্রদর্শিকা এবং 25 ক্যাটাগরির পদে সকলের জন্য খারাপ খবর। সেটা হচ্ছে আমার FWVর একজন প্রার্থী জুবায়ের ইসলাম। FWVর প্রার্থী উনি জুবায়ের ইসলাম, উনি খুবই আহত হয়েছেন এবং অর্থাৎ ওনার হার্টের সমস্যা, হার্টের অপারেশান, ওনার হার্ট ওপেন হার্ট সার্জারি হবে, এই জন্য ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এখন এটার জন্য উনি খুবই গরিব। আমাকে ফোন করছিল ওনার আব্বু আর কি, যে স্যার দেখেন যদি আপনাদের মাধ্যমে কিছু সহায়তা, কিছু যদি আর্থিক সহায়তা পাওয়া যায় তাহলে আপনারা সেটা একটু আমাদের জন্য চেষ্টা করেন। এবং উনি খুবই মর্মান্তিক অবস্থায় আছেন, ওনার চিকিৎসার জন্য প্রায় 2 লক্ষ টাকা লাগবে। তো আমরা যদি পারি, আমাদের মধ্য থেকে যদি সহৃদয়বান আমাদের এই চ্যানেলে যদি কেউ থেকে থাকে, জোর করব না, আপনাদের নিজের যদি কারো ইচ্ছা হয়, দয়া হয়, বা যদি মনে হয় যে আমাদের একটা ভাই অসুস্থ হয়ে হাসপাতালে আছে চিকিৎসার জন্য, যদি অল্প কিছু পরিমাণে সহায়তা দিতে চান বা দেওয়ার সামর্থ্য থাকে, আপনাদের অনেকেই সামর্থ্যবান আছেন, অনেকেই দেখা যাচ্ছে যে সাহায্য করেন কম বেশি মানুষকে। আমি নিজে ব্যক্তিগতভাবে 10,000 টাকা সহায়তা করেছি, তারপরেও এখন অনেক টাকার প্রয়োজন। এখন ওনাদের যে সহায়তার জন্য উনি যে একটা কথা বলেছেন ওরা আব্বু আমাকে, সেটার জন্য আপনাদেরকে বললাম কথাটা। তো কথাটা অনেকে অন্যভাবেও নেবেন, অনেকে হয়তো বা খারাপভাবেও নেবেন, যে কেন এ কথাও ভিডিওর ভিতরে কথা বললেন, বা কেন আমরা সাহায্য দিব, এরকমও অনেকে বলতে পারেন। আমি জোর করব না। যদি আপনাদের মনে হয় যে না, আমাদের একজন ভাই অসুস্থ অবস্থায় আছেন, মুমূর্ষু অবস্থায় আছেন, তাকে সাহায্য করার দরকার, বা তাকে একটু সাহায্য করলে মানসিকভাবে সন্তুষ্টি লাভ করতে পারবেন, বা আপনাদের প্রতি তারাও কৃতজ্ঞ থাকবে, যেহেতু আবেদন করেছে তারা, যে একজন FWVর প্রার্থী। তো খুবই খারাপ লাগছে আমার, এই জন্য আমি ব্যক্তিগতভাবে যা হোক অল্প কিছু সহায়তা করেছি, তারপর এটা বলেছি আপনাদেরকে। তো এটাই ছিল বিষয়। তো দেখতে পাচ্ছেন সেই ভাইয়ের যে বিষয়টি, যারা হাসপাতালে আছেন, এখন খুবই অবস্থা খারাপ ফ্যামিলির, তার দুর্দশাগ্রস্ত এক কথায় পারিবারিকভাবে। তো এনার জন্য, ভাইয়ের জন্য যদি পারেন, আমাদের বিকাশ নাম্বারে দেওয়া আছে, বিকাশ নাম্বারে যদি কিছু সহায়তা পারেন আপনারা দিবেন, যার যার মতো করে। বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যে যার মতো পারবেন দিবেন। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যা যেটুকু সামর্থ্য হয়। জোর করার কিছুই নেই, বা চাপ দেওয়ার কিছুই নেই, বা এখানে না দিলেও যে তাকে আমরা খারাপ ভাববো, এটাও কিছু না, এমনও কোনো ব্যাপার না। যদি সহায়তা করতে পারেন করবেন, না পারলে দরকার নেই। আর যাদের ব্যক্তিগত ব্যাপার এটা। তো এটাই বললাম। আর FWVর রেজাল্ট, আমাদের পরিবার কল্যাণ প্রদর্শিকার রেজাল্ট, এটার ব্যাপারে বিস্তারিত ডিটেলসে আলোচনা এর আগে হয়েছে। তো আজকের বিষয়টি আসলাম হঠাৎ করে, আপনাদেরকে তথ্য তেমন আপডেট আজকে আমি দিব না, তারপরেও বললি আপনাদেরকে যে যেহেতু কাজ চলছে, চলমান রয়েছে, প্রসেসিং আছে, রেজাল্ট হবে, অবশ্যই হবে। কোনো চাপ নেওয়ার দরকার নেই, কোনো টেনশনের দরকার নেই, অবশ্যই পাবেন রেজাল্ট। আর রেজাল্টটি খুব দ্রুতই হবে, এবং ভাইবা আর হবে না, 2টো পদে ভাইবা হবে, সে 2টো পদের কথা আমি বলে দিয়েছিলাম। আর বাকি যে পদগুলো ছিল সবগুলোই আপনাদের রেজাল্ট হয়ে যাবে, ভাইবা রেজাল্ট। এটা আপনাদের খুব তাড়াতাড়ি হবে, 1 মাসের মধ্যেই হবে আশা করা যাচ্ছে। ভুলভ্রান্তি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা কাস্টমস এই পদে ক্যান্ডিডেট আছেন, কাস্টমস পরীক্ষা দিবেন, তাদের জন্য কিছু কথা বলি। ভাইরা যারা কাস্টমসে পরীক্ষা দিবেন, আপনাদের কিন্তু পরীক্ষার সময়সূচি খুব তাড়াতাড়ি চলে আসছে। পরীক্ষার ডেট আপনারা জানেন যে নির্বাচন কমিশনের পরীক্ষা হচ্ছে, তারপরে
বিভিন্ন বন অধিদপ্তরের বা অন্য অধিদপ্তর মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষা কিন্তু ডেট দিচ্ছে, পরীক্ষা হচ্ছে, প্রতি শুক্রবারে পরীক্ষা থাকছে 2-3টা 4টা এভাবে। তো এই পরীক্ষাগুলো আপনাদের হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কাস্টমসের পদে বিভিন্ন পদে পরীক্ষাগুলো বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়ি হবে।